রাজশাহীতে শিরোয়েল কলোনি পশ্চিমপাড়া ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এ বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার 21 নভেম্বর শিরোয়েল কলোনি যুব সমাজের উদ্যোগে উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিরোয়েল কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাসিম খান, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহজাহান আলী, ঠিকাদার মোহাম্মদ সেকান্দার আলী, সংগঠক আনসার আলী টুটুল, শাহাদত হোসেন শানু ও সাজ্জাদ হোসেন সাজুসহ খেলোয়াড়রা ও এলাকাবাসী। আসলে খেলা আমাদের প্রতি বছর দুইটা করে হতে থাকে। আসলে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য শিরোয়েল কলোনি পশ্চিমপাড়া সিনিয়র থেকে জুনিয়র ঐক্যবদ্ধ। আমরা এই খেলার মাধ্যমে আগামীতে খেলোয়াড় এই 19 নম্বর শিরোয়েল কলোনি পশ্চিমপাড়া এবং এই খেলাধুলাকে নিয়ে রাজশাহীর ভিতরে একটা 19 নম্বর ওয়ার্ড বা শিরোয়েল কলোনি পশ্চিমপাড়াকে আমরা একটা রোল মডেল হিসাবে দেখতে চাই। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। আজকের খেলায় প্রথমার্ধে 2টি দল এবং দ্বিতীয়ার্ধে 2টি দল, মোট 4টি দলের খেলা অনুষ্ঠিত হয়। শিরোয়েল কলোনি পশ্চিমপাড়া ফুটবল প্রিমিয়ার লিগ 2025 আজকে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। আয়োজকবৃন্দদের মধ্যে শিরোয়েল কলোনি পশ্চিমপাড়ার যারা বয়োজ্যেষ্ঠ এবং ইয়াং জেনারেশন যুব সমাজ সবার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে আমরা একটা মেসেজ গোটা রাজশাহী শহরে দিতে চাই, মাদককে না বলি, খেলার জয় করি। খেলাধুলার মাধ্যমে একটা সমাজের যে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব, এটা আজকের উপস্থিতি এবং মুরব্বীদের র্যালি প্রমাণ করে দিচ্ছে। আগামী দিনে আমরা এর চেয়ে বড় বড় টুর্নামেন্ট 19 নম্বর ওয়ার্ড থেকে আয়োজন করে গোটা রাজশাহী শহর, রাজশাহী মহানগরীকে জানাতে চাই যে আমরা 19 নম্বর ওয়ার্ড একটা ক্রীড়াপ্রেমী এলাকা, এই জায়গাকে কেন্দ্র করে কোনো প্রকার মাদকের সাম্রাজ্য আমরা গড়ে উঠতে দেব না। আগামী দিনে খেলার মাধ্যমে দেশ গড়বে। 1-0 গোলে পিছিয়ে পড়েছে সবুজ ফ্রেন্ডস। ব্লক ফাঁকায় পেয়েছেন, আবারও গোল হতে পারে। চমৎকার সামনে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে সকল প্লেয়ার বৃন্দ। আজকের পশ্চিমপাড়ার যুব সমাজের আয়োজিত যে ধারাবাহিক, আমি এই কারণে বলবো যে বিগত দিনে মাদকতা বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে তুলেছিল পশ্চিমপাড়ার যুব সমাজেরা, আজ তারই ধারাবাহিকতায় ক্রিকেট প্রেমিক হিসেবে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য যেভাবে উৎসব মুখর পরিবেশে এসেছে, আমার অনেক ভালো লাগছে। সফল হোক এই আয়োজনটা সফল হোক, আপনাদের কাছে আমার এই কামনা। সকলে মাঠ থেকে অতি দ্রুত বের হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। শিরোয়েল কলোনি পশ্চিমপাড়া ফুটবল প্রিমিয়ার লিগ 2025 আজকে উদ্বোধনী অনুষ্ঠান। আসলে খেলাটা জাস্ট একটা আমাদের উপলক্ষ, কিন্তু এই খেলার মাঠে এত কিছু লুকিয়ে আছে। খেলার মাঠে আমরা শিরোয়েল কলোনি পশ্চিমপাড়ার প্রত্যেক শিশু কিশোর থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সকলকে আমরা একত্রিত করতে পেরেছি এবং এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমাদের শিরোয়েল কলোনি পশ্চিমপাড়ায় একটা উৎসবের আমেজ শুরু হয়েছে। তো আসলে এটা আমাদের একটা অনেক আনন্দের বিষয়, একটা ভালো লাগার বিষয় এবং এটা একটা আসলে সবাইকে দেখিয়ে দেওয়ার বিষয়। খেলা এমন একটা জিনিস যে খেলা থেকে আমাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। পাশাপাশি খেলা থেকে আমরা খেলার মাঝে যদি থাকি তাহলে বিভিন্ন রকম অপরাধ থেকে আমরা দূরে থাকি। যেমন মাদক একটা ভয়াবহ অবস্থা আমাদের দেশে, এই মাদক থেকে যদি আমরা দূরে থাকতে চাই আমাদেরকে খেলার কোনো বিকল্প নাই। মাদক এমন একটা জিনিস যা থেকে আমি ধ্বংস হব, আমার পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সবাইকে বলতে চাই যে আসুন খেলার মাঠে আমরা খেলি, আমাদের মন ভালো রাখি, আমরা সুস্থ থাকি, অন্যদের সুস্থ থাকি। ধন্যবাদ সকলকে। জান্নাতুল মাওয়া, হিন্দি নিউজ, রাজশাহী।